গাইস আজকে চলে গেলাম নানুর বাড়িতে ঘুরতে। নানু বাড়িতে গিয়ে মামার কি অবস্থা দেখলাম। মামাকে কেন শিকল দিয়ে বেঁধে রাখছে, এটা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস সকাল সকাল আম্মা বললো নানু নাকি অনেক অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। তাই দেরি না করে চটপট গোসল করে নিলাম। এরপর শার্ট প্যান্ট পরে হালকা চুলটা শুকিয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম। দেখো আমার হাতে কত বড় একটা বস্তা চাপাই দিছে। আমি আর যাই দুইজনে বস্তাটা ধরে রাস্তায় নিয়ে যাইতাছি। তোমরা বলতে পারো যে এই বস্তার ভিতরে কি আছে। এখানে আসে শুকনা মরিচ, হলুদ, জিরা আর অনেক কিছু। আমার নানা ভাই রাইস মিল আছে, সেখান থেকে এগুলো ভেঙে ঘুরা ঘুরে আনতে হবে। রাস্তায় এসে অটোতে উঠে পড়লাম। আমাদের এলাকার ভবুর বাজারে নেমে নানুর জন্য কিছু সদাই কিনে নিলাম। যেহেতু নানু অসুস্থ তাই নানুর জন্য কিছু ডিম কিনে নিলাম। আর নানুর বাড়িতে তো আর ওয়াইফাই নাই, আমি তো এমবি ছাড়া চলতে পারি না, তাই আগে ভাগে এমবি ভরে রাখলাম। যাক সবকিছু কেনাকাটা শেষে আবারও গাড়িতে উঠে পড়লাম। অবশেষে আলহামদুলিল্লাহ নানুর বাড়ির রাস্তায় চলে এসেছি। তো এসে সরাসরি ঘরে ঢুকে পড়লাম। আসার পরে দেখি বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ আসতেছে। বাইরে এসে দেখি মামাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। সে হচ্ছে আমার মায়ের চাচাতো ভাই। সে মোটামুটি 12 বছর থেকে পাগল হয়ে গেছে। ইদানিং বেশি পাগলামি করতেছিল বলে তার জন্য এভাবে বেঁধে রাখছে। মামাকে দেখে খুব খারাপ লাগলো। যাই হোক গাইজ, আমি খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওতে লাইক করে দাও।